হাই দেয়ার। এবারে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে হালকা আলোচনা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি কন্টিনিউ মানে চলমান, যত কিছু আপনার সামনে চলছে, আপনি লিখছেন, দেখছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, সেই সময় যাই কিছুই করবেন না কেন সব কিছুই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে কি তেছি, অর্থাৎ আমি খাইতেছি, আমি ঘুমাচ্ছি, আমি যাইতেছি, যত কিছু করতেছেন তেছি। তেছো কি সে করতেছে, সে খাইতেছে, তুমি করতেছো, তুমি খাচ্ছ, তুমি যাচ্ছ, সব কিছু। ওকে, এরপরে আপনিতে। ওকে, এখন দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে সেক্ষেত্রে থাকবে সাবজেক্ট, ইয়াম, ইজ, আর অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে এবং ভার্বের এক নম্বরের সাথে আইএনজি থাকবে। ওকে, ভার্বের এক নম্বরের সাথে আইএনজি প্লাস অতিরিক্ত যাই কিছুই থাক না কেন। আজকে আমরা যেভাবে শিখবো সেটা হচ্ছে একসাথে ইন্টারোগেটিভ করার পরে শিখব। যেমন এটা কি সেই বই যেটা তুমি খুঁজছো, অ্যাকচুয়ালি হবে এটা সেই বই যেটা তুমি খুঁজছো। আমরা এটাকে প্রশ্ন করে নিয়ে বলছি এটা কি সেই বই যেটা তুমি খুঁজছো কি না, অর্থাৎ এখন রাইট নাও সে খুঁজছে। তাহলে আপনি বলবেন এটা কি সেই বই, অর্থাৎ ইজ দিস দ্য বুক ইউ আর লুকিং ফর। লুকিং ফর মানে খোঁজা। ইজ দিস দ্য বুক ইউ আর লুকিং ফর? আপনি বলবেন হ্যাঁ এটাই তো, ঠিক, তুমি ঠিক বলেছো, অর্থাৎ এই বইটা সে খুঁজছে। আপনি বলছেন ইয়েস দিস, বলবেন দিস ইজ ইট ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। এরপরে দেখবেন লিখছে কি কমলা কি একই বই পড়ছে কিনা, অর্থাৎ এখন রাইট নাও পড়ছে কিনা। তাহলে কমলা কি একই বই পড়ছে, আপনি এটাকে ইংরেজিতে বলতে পারবেন ইজ কমলা রিডিং দ্য সেম বুক। ইজ কমলা রিডিং দ্য সেম বুক, কমলা কি একই বই পড়ছে? উত্তরে হচ্ছে কি না, ওটা আলাদা একটা বই। এটাকে আপনি কিভাবে বলবেন? বলছেন নো ওটা, অর্থাৎ দ্যাট আলাদা একটা বই, দ্যাট ইজ ডিফারেন্ট অন, ওটা আলাদা একটা বই। ঠিক আছে, তুমি কি বাজারে যাচ্ছ না? এখানে দেখবেন একসাথে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ আছে। তুমি কি বাজারে যাচ্ছ না? তাহলে আপনি একসাথে যদি দিতে চান আরেন্ট। ওকে, ইউ গোয়িং টু দ্য মার্কেট, তুমি কি বাজারে যাচ্ছ না? উত্তরে কি হবে? না আমি যাচ্ছি না। নো আই অ্যাম নট, জাস্ট সিম্পল নো আই অ্যাম নট। এরপরে তোমার বাবা কি সরকারি চাকুরিতে আছেন? তোমার বাবা, খেয়াল করতে হবে আমাদের, তোমার বাবা। তাহলে যেহেতু তোমার বাবা, ইজ ইউর ফাদার, ইজ ইউর ফাদার ইন গভর্নমেন্ট সার্ভিস? ওকে, সেক্ষেত্রে আমরা উত্তরে পাচ্ছিলাম কি না তিনি একজন ব্যবসায়ী। আমরা কি বলবো? বলবো নো হি ইজ আ বিজনেসম্যান, হি ইজ আ বিজনেসম্যান। আমি লিখছি না, জাস্ট। তোমার ভাই কি কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে? তোমার ভাই কি কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে কিনা? তাহলে বলবেন ইজ ইউর ব্রাদার টেকিং এনি প্রিপারেশন ফর এক্সাম? অথবা আপনি বলতে পারবেন তোমার ভাই কি ইজ ইউর ব্রাদার প্রিপেয়ারিং ফর সাম এক্সামিনেশন? ওকে, উত্তরে হচ্ছে কি হ্যাঁ
সে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, বলবেন ইয়েস হি ইজ টেকিং প্রিপারেশন ফর বিসিএস। তো যাই হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে চলমান যত কিছু থাকবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। ধীরে ধীরে আমরা আরও বেশি ভেঙে ভেঙে আলোচনা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং গ্রিনফিল্ড ইংলিশ মালোপাড়া রাজশাহীতে আপনাদেরকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ।